শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। পুলিশের দাখিল করা চার্জশিটে কি আছে, কি লিখেছে পুলিশ, এটি যদি আপনি জানেন আপনার গা শিউরে উঠবে। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা তিনি ধর্ষণের শিকার হন এবং তাকে হত্যা করা হয়। যিনি হত্যা করেছেন, যিনি অভিযুক্ত, তিনি সোহেল রানা। আমরা সোহেল রানার সম্পর্কে জানবো, তার পরিচয় সম্পর্কে জানবো, তার কর্মকাণ্ড সম্পর্কে জানবো এবং সেই দিন শিশু রামিসার সঙ্গে ঠিক কি হয়েছিল সেই বিষয়টি জানবো। সোহেল রানা তিনি একজন মেকানিক। তিনি মোটরসাইকেলের একটি গ্যারেজে কাজ করেন। নষ্ট মোটরসাইকেল মেরামত করার, সারিয়ে তোলার কাজ করেন এবং তিনি ৩০ বছর বয়সের একজন যুবক। তিনি বিবাহিত, তার স্ত্রী আছেন। তিনি স্বল্প শিক্ষিত একজন মানুষ এবং তিনি মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক গ্রহণ করতেন। শিশু রামিসাকে যেদিন হত্যা করা হয়, আহ রামিসারা যে ফ্ল্যাটে থাকতেন তার পাশের ফ্ল্যাটেই ঘাতক থাকতেন, অর্থাৎ খুনি সোহেল রানা তিনি থাকতেন। তিনি একটি সাবলেট থাকতেন, অর্থাৎ তার ফ্ল্যাটে অন্যান্য যারা ভাড়াটিয়া ছিল বা তার অন্যান্য ফ্ল্যাটমেট যারা ছিল তারা সকালবেলা যে যার কাজে, যে যার কর্মস্থলে চলে যেত। এরপরেই দেখা যাচ্ছে যে সোহেল রানা তিনি যেহেতু মাদকসেবী ছিলেন, তিনি মাদক সেবন করতেন এবং মাদক সেবন করার ফলে তিনি তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি তার শরীরের উপরে বা মস্তিষ্কের উপরে তার যে নিয়ন্ত্রণ সেটি লোপ পায়, সেটি হারিয়ে ফেলেন তিনি। এরপরেই দেখা যাচ্ছে যে আহ তিনি তার ফ্ল্যাটে, তার ফ্ল্যাটে শিশু রামিসাকে ডেকে নেয়। ডেকে নিয়ে আহ অমানবিক পৈশাচিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে শিশুটি খুব বাজেভাবে জখম হয় এবং খুবই বাজে একটি অবস্থা হয়। খুব বাজেভাবে তার উপরে আক্রমণ চালানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন? মানে রামিসাকে কেন এভাবে মারধর করা হলো? কেন এমন অমানবিক পৈশাচিক নির্যাতন, নিপীড়ন কেন চালানো হলো? এটির আসলে কোনো উত্তর নেই। এটির উত্তর হচ্ছে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত, মাদকাসক্ত যুবক, যে যুবকটা মানসিকভাবে অসুস্থ, বিকারগ্রস্ত, মাদকাসক্ত, তিনি তার মানসিক বৈকল্যতা এবং অসুস্থতার কারণে একটা শিশুর উপর এই ধরনের পৈশাচিক অমানবিক আচরণ করলেন। এরপরে মানে চড় থাপ্পড়, কিল ঘুষি দিয়ে জখম করার পরে ঘাতক শিশু রামিসাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে শিশু রামিসার প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে পড়েন। রামিসা যখন সেন্সলেস হয়ে পড়ল তখন ঘাতক সোহেল রানা মনে করেছে যে রামিসা মারা গেছে। এটি মনে করে সে কি করে, রামিসার এই মরদেহটাকে লুকানোর চেষ্টা করতে যেয়ে সে তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, হাত দুইটাকে বিচ্ছিন্ন করে ফেলে, শরীরে জখম করে। একটা জিনিস আপনি চিন্তা করেন তো ভাই, একজন মানুষ যিনি মাদক গ্রহণ করেছেন, মাদকসেবী, মাদকাসক্ত, তিনি একটা শিশুকে, একজন সন্তানকে, অন্য একজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের থেকে মাথা বিচ্ছিন্ন করতেছেন, হাত বিচ্ছিন্ন করতেছেন, তার শরীরে গুরুতর জখম করতেছেন। তাহলে একজন মানুষের মানসিক যে অবস্থা বা মানসিক যে সক্ষমতা সেটি ঠিক কোন পর্যায়ে থাকলে এই ধরনের অমানবিক, নির্মম এবং পৈশাচিক কর্মকাণ্ড একজন মানুষ করতে পারে। এইভাবে তার দেখা যাচ্ছে যে শিশু রামিসাকে পৈশাচিক নির্যাতন চালানোর পরে, ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। হত্যার পরে আসলে কি করবেন এটি বুঝতে পারতেছিলেন না ঘাতক সোহেল রানা। তখন সোহেল রানার স্ত্রী দেখা যাচ্ছে যে ঘাতক সোহেল রানা তখন কি করে, ওই গ্রিল কেটে জানালা দিয়ে ফ্ল্যাট থেকে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে শিশু রামিসাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশু রামিসার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং ঘাতক সোহেল রানা যেহেতু তার ফ্ল্যাটে রামিসাকে ডেকে নিয়েছিল, কাজেই ফ্ল্যাটের বাইরে রামিসার স্যান্ডেল বা জুতো যেটি ছিল সেটি পড়েছিল।
তো রামিসার মা তার দেখা যাচ্ছে যে জুতো দেখতে পেয়ে, স্যান্ডেল দেখতে পেয়ে সেই ফ্ল্যাটে নক করেছিলেন। রামিসা রামিসা বলে ডেকেছিলেন বা ফ্ল্যাটের ভিতরে যারা আছেন তাদেরকে দরজা খুলে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ঘাতকের যিনি স্ত্রী, খুনির যিনি স্ত্রী, তিনি খুনিকে পালিয়ে যাওয়া পর্যন্ত সময় দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং ঘাতক সোহেল রানা যখন পালিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আহ ওই খুনির স্ত্রী, ঘাতকের স্ত্রী, সোহেল রানার স্ত্রী, তিনি ফ্ল্যাটের দরজা খুলে দেন এবং পরবর্তীতে পুলিশ আসে, আহ রামিসার মরদেহ উদ্ধার করে, তারপরে ঘাতকের স্ত্রীকে আটক করে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে খুব অল্প সময়ের ব্যবধানেই তাকে, ঘাতককে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ যে অভিযোগপত্র দাখিল করেছে, যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে রামিসা হত্যা মামলার এই সকল বিবরণ উল্লেখ করেছে।